আরে ধান তো তখনই হবে, ধান রুইলে তো হবে, রোপণ করলে তবে তো বীজ ধান হবে। আর বীজ ধান তো তখনই রোপণ করা হবে যখন মাটি তৈরি। আস্তে 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 মাটি তৈরি হবে। কি বুঝলেন? মাটি তৈরি হবে তবে তো বীজ বপন। আগে মাটি তৈরি হোক, মাটি যার কোলে সন্তান আসবে সেই মাটি তৈরি হোক। কি क्या बात, क्या बात। হ্যাঁ হ্যাঁ, দামি হার পরে কি অতি সুন্দরী, তাতে আবার গয়না পরে ঘোমটা খুলে দিয়ে রাস্তায়, হ্যাঁ, ময়ূরাক্ষী যাচ্ছে। রাস্তার দুলালেরা মানে যারা সিটি মারে তাদেরকে দেখিয়ে দেখিয়ে যাচ্ছে, তারা সব কাজ ফেলে। তাহলে এও মা, এরও সন্তান গর্ভে আসবে। কিরকম সন্তান আসবে? যারা সিটি মারবে, দুর্যোধন দুঃশাসনের মতো মেয়েদের শাড়ি টানবে। এই ছেলের জন্ম হবে কেন? এনার ভক্তি নাই, শ্রদ্ধা নাই, মাটি তৈরি। যে কোনো গাছ, 20 গাছ কাঁটা গাছের জন্ম হবে কিন্তু দানার হবে না, অমৃতের হবে না। তার জন্য মাটি তৈরি করতে হবে। এদিকে বাইরের মাটিও হাল নাগল সার দিয়ে আর আগাছা বাদ দিয়ে তবে মাটি খাঁটি হবে। এই মায়ের হৃদয়ে কামনা বাসনা তৈলক্য বাদ যাবে, তবে তো মা খাঁটি হবে। সেই মা হরিনাম কৃষ্ণ নামে। হরিনাম শুনছেন, মানতে যে হবে এ কথা বলা হচ্ছে না, শুনতে বলা হচ্ছে। মানা না মানা যে ইচ্ছা তোমার। হ্যাঁ, বাজারে আলু 2 প্রকারের আছে। আলু, আলু দিয়েই বলি, বুঝালে ভালো হবে। একটা আলু 15 টাকা আছে, একটা আলু 30 টাকা আছে। দোকানদার হাঁক দিচ্ছে 30 টাকা 30 টাকা, আরেকজনে বলছে 15 টাকা 15 টাকা আলু। তা আপনি চিন্তা করলেন এ তো একবারে ঠকবাজি দোকানদার। একজনা 30 টাকার, একজন 15 টাকা। তা কোনটা নেবেন এটা আপনার হাঁকাবে, ওরা চিৎকার করবে 15 টাকা 15 টাকা 30 টাকা 30 টাকা। কোনটা নেবেন এটা আপনার ব্যাপার। এ সংসার বি চিৎকার করছে, সাধুরাও বি চিৎকার করছে। সংসারের চেয়ে ভালো জিনিস নাই, ভালো জায়গা নাই। সাধুরা বলছে হরিনামের চেয়ে ভালো জিনিস নাই। কোনটা নেবেন এটা বলল। শুনেন মা, আপনাদের অনেকের গোত্র সম্পর্কে ধ্যান ধারণা নাই, কারণ আমার পাড়ায় থেকে আমি বুঝে নিয়েছি। আপনাদের মধ্যেও সকলে জানেন না। যখন ঠাকুরমশাই বা গুরুদেব জিজ্ঞাসা করে, বাপ তোমার গোত্র কি, সে আবার জ্যাঠা কাকাকে জিজ্ঞাসা করে গোত্র জেনে আসে। দেখি তা জগৎ দেখি, জগন্নাথ দেখতে পাই না। এটা যে তারই সৃষ্টি লীলা আমরা বুঝতে পারি না। পুতুল নাচ দেখি কিন্তু তারগুলো দেখতে পাই না। পুতুল নাচ দেখি কিন্তু যে নাচাচ্ছে তাকে দেখা যায়। এই আমরা সবাই যা দেখছি, ও নাচছে এ নাচছে ও গাইছে ছুটছে, এগুলো না, উনি ছুটাচ্ছে ত্রিগুণান্তিক মায়া দ্বারা। তোমার কর্ম অনুসারে তোমাকে ছুটাবে, তোমার কর্ম অনুসারে তোমাকে দৌড়াবে, তোমার কর্ম অনুসারে তোমাকে কাঁদাবে। চলি রে বা, এই তোর আলমারি না না মানে এ আলমারি আমি নেব না। এই দেখ, সাধুদের গালাগালি করলি এই আলমারির জন্য। এখন আলমারিটা তো স্বর্ণ দিয়ে তৈরি রে, তোর আর জীবনে অভাব থাকবে না। যা নিয়ে নে,
না, আমি যে চোখ দিয়ে আলমারি খুঁজে পেলাম না ধন, আপনি 5 মিনিট বসে কি করে এই ধন পেলেন, আমি সেটা চাই। 5 মিনিটে যদি এত ধন পান, তাহলে যদি জীবনে এরকম প্রতিদিন বসতে পারেন কত ধন পান। ওই জন্যই তো রঘুনাথ গোস্বামী জমিদারি ছেড়ে দিয়ে বৃন্দাবনে চলে। হরি বল, হরি বল। সনাতন গোস্বামী মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বৃন্দাবনে চলে গেলেন। তাহলে এ ধন আর ও ধন কি, যেটা না বুঝতে পারবে ততদিন এই ধন নাড়াচাড়া করবে। আপনি আমাকে মন্ত্র দেন, যে মন্ত্র সাধন করে আপনি এত সুখী আর এত ধন দৌলত প্রাপ্ত হয়ে গেলেন, আমি সেই মন্ত্র চাই। আমি সংসার চাই না, আমি আলমারি চাই না, সোনা দানা মণি মাণিক্য চাই না। বহুত আচ্ছা বেটা, সব হারালে কৃষ্ণ আছে, জাত সঁপেছি কৃষ্ণ পায়ে। ভোগে নাই, ভোগে নাই, ত্যাগেও নাই। আসক্তি শূন্য হলে বংশীধারী দাঁড়িয়ে আছে, দেখতে পাবে। যতক্ষণ আমরা সংসারের খেলনা নিয়ে মেতে থাকব, কৃষ্ণ প্রেমের আনন্দ থেকে বঞ্চিত হব। এগুলো যখন ছুঁড়ে ফেলবো, ওই সোনার আলমারি, গোবিন্দ বংশীধারী দাঁড়িয়ে আছে, আ বেটা। হরি বল, হরি বল। আচ্ছা, হরি না, গৃহস্বামী ভক্ত প্রভু, তাই ভক্ত সেবা, ভগবানের সেবার ইচ্ছা প্রকাশ করেছে। শ্রীমদ্ ভাগবতে বলছেন, অহো বত গরিয়ান শপচত গরিয়ান। সেই ব্যক্তি গরিয়ান, মহান, যে ব্যক্তি বহুজন সুখায় আছে, বহুজনের হিতের জন্য এই বহিরাঙ্গে নাম যজ্ঞের আয়োজন করেছে। বহু লোক শুনুক, তাদের কল্যাণ হোক, তারা মহাপ্রসাদ পেয়ে কল্যাণ হোক। যিনি এই ইচ্ছা প্রকাশ করে এই অনুষ্ঠান করছেন, তাকে ভাগবত বলছেন মহান গরিয়ান। শপথ গরিয়ান, সে যেই কুলে জন্ম নি, শূদ্র হোক, চণ্ডাল হোক, বৈশ্য হোক, যেই কুলে জন্ম হোক, যার এরকম সদিচ্ছা জাগে, তাকে শ্রীমদ্ ভাগবত বর্ণনা করে তিনি গরিয়ান। তাই ভক্তমন্ডলী, আজকের দিনটা আবার একটি গরিয়ান মহান দিন আছে। আজকের তিথি একটি মহা তিথির সংযোগ। আজকের তিথির নাম হচ্ছে অদ্বৈত সপ্তমী। অদ্বৈত সপ্তমী, এই অদ্বৈত সপ্তমী হচ্ছে পৃথিবীর কাছে এক মহান তিথি। কেন? যিনি মহাপ্রভুকে নামিয়ে আনতে পেরেছিলেন, তার নাম অদ্বৈত গোস্বামী। আমাদের চোখেও হয় না, আমাদের মুখেও হয় না, আমাদের দ্বারাই হয় না, যার দ্বারাই হয়েছিল তার নাম অদ্বৈত। তিনি আজকের দিনে জন্ম লাভ করেছিলেন, পৃথিবীতে চরণ দিয়েছিলেন। এই জন্য সেই তিথির নাম অদ্বৈত সপ্তমী। বলো না বলো না আমাদের
নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা বলো নয় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম মধুমাখায় কৃষ্ণ নাম বলো না আমারে ভুলিতে তাহারে আমারে ভুলিতে তারে বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা আহা কৃষ্ণ না মধুমাখা হরিনা বলো নয় আমারে ভুলিতে তারে সুধা মাখায় কৃষ্ণ নাম মধুমাখায় হরিনা ওই নামি মোর গে হরি নামি মোর ধে হরিনাম বলো ধ্যান নাম মোর হরি নামি মোর ধে নামি মোর গে হরিনাম মোর ধ্যান নাম মোর আহা নামি সে আমার প্রাণীর প্রাণ বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা গৌর হরি বল। ভুলিতে তাহারে সুধা মাখায় হরি বল। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখাই আহ বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা সুধা মাখা সুধা মাখা বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি অদ্বৈত আচার্য কি না এখনো জন্ম হয়নি